ত্রিপুরার এডিসি ভিলেজ কমিটি ভোটে এবার জোটের অঙ্ক। দিল্লিতে মানিক, অভিষেক, বিপিন শীর্ষ নেতৃত্বের বৈঠকে চূড়ান্ত হতে পারে বিজেপি তিপ্রামথা রণকৌশল। ত্রিপুরা জনজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ TTAADDCর আসন্ন ভিলেজ কমিটি বা ভিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এই প্রেক্ষাপটে বুধবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তার সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেব রায় এবং দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। জানা গেছে, দিল্লিতে দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন তারা। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী 1 থেকে 8 সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা, 9 থেকে 11 সেপ্টেম্বর যাচাই বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার, 12 থেকে 26 সেপ্টেম্বর প্রচার পর্ব এবং 27 সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। প্রয়োজনে পুনর্নির্বাচনের জন্য 1 অক্টোবর পর্যন্ত সময় রাখা হয়েছে। 3 অক্টোবর ভোট গণনা এবং 5 অক্টোবরের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। আমাদের তো দিল্লিতে এটা আমাদের বলবো নিয়মিত আমরা এরকম যাই, যখনই কোনো সংগঠনের বিষয় দ্বারা বা অন্যান্য যে কোনো কর্ম সামনে যে আমাদের কি কর্মশালা হবে সব বিষয় নিয়ে একটা আলোচনা হয়। তো সেই জন্য যাচ্ছি। ওখানে যাওয়ার পর কোনো এজেন্ডা তো এখনও বলা হয়নি, আমরা যাব গিয়ে। তবে খুব সম্ভব আসন্ন যে ইলেকশন আছে সেই ইলেকশন নিয়ে আমরা আলোচনা করব, কি হবে না হবে, এর জন্যই যাওয়া, আর কিছু না। বিস্তারিত জানাতে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে। এডিসি ভিলেজ কমিটি জোটে কিন্তু নয়া অঙ্ক বোঝা যাচ্ছে কোথাও গিয়ে। দিল্লিতে মানিক, অভিষেক, বিপিন এবং শীর্ষ নেতৃত্বদের বৈঠক হতে পারে এবং তাতেই বিজেপির তিপ্রামথার রণকৌশল তৈরি হবে বলে জল্পনা। স্বর্ণালী, আগামীকাল মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন এবং 6 তারিখ তাদের বৈঠক রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। এবং যতটুকু জানতে পেরেছি, দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, BL সন্তোষ যিনি সাধারণ সম্পাদক সংগঠন, এবং সম্বিত পাত্রা এই বৈঠকে উপস্থিত থাকবেন। আর ত্রিপুরার পক্ষ থেকে সেখানে মানিক সাহা যাচ্ছেন, তার সঙ্গে থাকবেন অভিষেক দেব রায় বিজেপি সভাপতি এবং সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। জানা যাচ্ছে এডিসির ভিলেজ, বিশেষ করে এডিসি নির্বাচনে কার্যত বিজেপির ভরাডুবির পর ভিলেজ কমিটি নির্বাচনে দল আর কোনো রিস্ক নিতে চাইছে না, কারণ এর পরেই রয়েছে আরবান বডি নির্বাচন, তারপর 2028 সালের বিধানসভা নির্বাচন। তো সার্বিকভাবেই এই ভিলেজ কমিটি নির্বাচনে কোনো রকম রিস্ক না নিয়ে বা ঝুঁকি না নিয়ে কার্যত বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কার্যত জোটের উপর নির্ভর করেই ভিলেজ কমিটি নির্বাচনে লড়াই করতে চাইছে। যতটুকু খবর, আগামী 6 তারিখের বৈঠকের মাঝেই হয়তো আগে অথবা পরে প্রদ্যুৎ কিশোর দেববর্মন অথবা তিপ্রামথার একটা প্রতিনিধি দলের সঙ্গেও বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব শীঘ্রই যতটুকু খবর যে জোট নিয়ে ইতিবাচক একটা বার্তা আসতে পারে বিজেপির দৃষ্টিকোণ থেকে। এখন দেখার বিষয় এই সময়ের মধ্যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বা তিপ্রামথা বিজেপির কাছে কি দাবি রাখে এবং কোন দাবির ভিত্তিতে সেই জোট যদি হয়ে থাকে আদৌ হয়, সবটাই নির্ভর করবে ওই সেই দিল্লির যে শীর্ষস্তরীয় বৈঠক চলছে মানে হবে তার উপর বা তার ফলাফলের উপর। স্বর্ণালী, একেবারেই তাই। ধন্যবাদ জানাচ্ছি তোমায় ভূপাল। আমাদের নজর রাখতে হবে এই বৈঠকের দিকে, যেখানে আগামীকাল কিন্তু মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি যাচ্ছেন দিল্লিতে এবং মানিক সাহা এবং অভিষেক বিপিনের সঙ্গে বৈঠক হতে চলেছে এবং এই বৈঠকে কিন্তু বিজেপি তিপ্রামথার রণকৌশল ঠিক হয়ে যেতে পারে। আগামীতে TTAADDCর নির্বাচন রয়েছে এবং ভিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে।